পঙ্গু হাসপাতালে এখনো ৮৩ জন চিকিৎসা নিচ্ছেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন। সরকারি খরচে তাদের চিকিৎসা হচ্ছে ঠিকই, কিন্তু পরিবারের ভরণ পোষণ অনিশ্চিত। স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়, কারণ এদের অনেকের হাত পা এখনো অচল। আব্দুল্লাহ আহমেদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানের ছাত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট অংশ নিয়েছিলেন মিরপুর ১০ নম্বর এলাকায়। তার উপর পুলিশ নির্যাতন চালালে রাস্তায় পড়ে যায়। এরপর তার পায়ের উপর গাড়ি তুলে দেয় পুলিশ। একটি বেসরকারি হাসপাতালের পর ৭ আগস্ট থেকে ভর্তি হয় পঙ্গু হাসপাতালে। আমি যখন পিছনে ছিলাম তখন আমার পায়ের উপর দিয়ে উঠাই দেন। এরপর এই হসপিটালে আসি। এই হসপিটালে প্রায় ৩.৫ মাসের উপরে হয়ে গেছে। ডক্টররা বলছে যে আরও রিংটা খুলতে প্রায় ১ থেকে ১.৫ বছর সময় লাগবে এবং সারা জীবন হাঁটু ভাঁজ করতে পারবো না। পাশেই চিকিৎসা নিচ্ছেন নারায়ণগঞ্জের চিটাগাং রোডের অটোচালক নাদিম হাওলাদার। ২০ জুলাই আহত হয়ে এখনও চিকিৎসাধীন। কবে পুরোপুরি সুস্থ হবেন তা নিয়ে শঙ্কায় নাদিম। আমি রবিবার একটা অপারেশন আছে, তারপরে আল্লাহর রহমতে আর অপারেশন লাগতে নাও পারে। তারপরে হাতে কোনো সেন্স নাই, হাত মুট করতে হয় না। এটা আল্লাহ ভরসা, আল্লাহ যদি চাইলে ঠিক করে দিতে পারবে, আল্লাহ না চাইলে সব আল্লাহর ইচ্ছা। ডাক্তাররা যথেষ্ট পরিমাণ আমাদের জন্য চিকিৎসা দিতেছে। চিকিৎসকরা জানান, এখন যারা ভর্তি রয়েছেন তাদের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। কয়েকজনের চিকিৎসায় উন্নতি হলেও কারো কারো স্বাভাবিক হতে আরও সময় লাগবে। যারা এখানে ভর্তি আছে তাদের যে প্রাথমিক সার্জারি, তারপর ডেফিনেটিভ সার্জারি, ফিজিওথেরাপি এখন চলতেছে, তাদের রিহ্যাবিলিটেশনের ফেজগুলো চলতেছে, তাদের মানসিক স্বাস্থ্যের যে রিহ্যাবিলিটেশন সেটা চলতেছে। জয়েন্ট ইঞ্জুরি আছে, কারো নার্ভ ইঞ্জুরি আছে। আপনি জানেন নার্ভ ইঞ্জুরিগুলো খুব স্লোলি ডেভেলপমেন্ট হয়। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৫০ জন। এর মধ্যে ২১ জন হাত বা পা হারিয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।